বর্তমানে ফরিতে চলা আমার এই ভিডিওটা নিয়ে সবার অনেক অনেক প্রশ্ন। অনেক আপুরা ইনবক্সও করেছেন। সবার একই প্রশ্ন, আমার ডাইনিং টেবিলের উপরে এই জারবাতিটা আমি কিভাবে করেছি। এর সাথে অধিকাংশ আপুদের একটাই অভিযোগ, আমি যে কাজটা দেখাচ্ছি সেটা ডিটেলসে কেন বলছি না, কত টাকা খরচ হয়েছে, কিভাবে করেছি সেগুলো কেন বলি না। প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আগে আসি আমি আমার ডাইনিং টেবিলের উপরে এই জারটা কিভাবে করেছি। প্রথমত আমি আমার বাসার পাশ থেকে একটা ফার্নিচারের দোকান থেকে এই যে কাঠের ফ্রেমটা সেটা মাত্র 500 টাকা খরচ করে বানিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ আমার আইডিয়া, আমি কোথাও দেখিনি। এমনি এমনি মনে হয়েছিল এরকম একটা ডিজাইন করতে চাই, সেজন্যই বানিয়ে নিয়েছিলাম। আর উপরে যে জারবাতিটা সেটা অনেক আগেই আমার বাসাতে ছিল, বহু আগে আমি সেটা করেছিলাম। সেটা আমি এখন এই যে ফ্রেমটা সেটার উপরে ঝুলিয়ে দিয়েছি। আর কাঠের ফ্রেমটার চারপাশে একটা অয়েস্টেরিয়া বাইন আমি ঝুলিয়ে দিয়েছি, যেন ফুলগুলো নিচের দিকে থাকে, দেখতে সুন্দর লাগে। আর এই অয়েস্টেরিয়া বাইনটা আমি এসকে অনলাইন পেজ থেকে 500 টাকা দিয়ে কিনেছিলাম। আমি অনেক আগে এই ভিডিওটা শেয়ার করেছিলাম, ডিটেলস বলেও ছিলাম। এতদিন পর এসে আমার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে। আসি সেই প্রশ্নের উত্তরে, তোমরা যারা বলো আমি কেন ডিটেলসে সবকিছু বলি না, ভিডিওগুলো ডিটেলস বলে কেন করি না। আসলে জব করে এসে যখন একটু সময় পাই ভিডিওগুলো শ্যুট করে রাখি, রাতের বেলা সব কাজ শেষ করে বাচ্চাকে পড়িয়ে ওইভাবে সময় হয়ে ওঠে না যে ভিডিওগুলোতে ভয়েস দিব। তোমরা যেহেতু অনেক বেশি পছন্দ করছো আর এত এত ইনবক্স আসছে, এখন থেকে আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোতে ডিটেলসে বলার, আমি কোনটা কত টাকায় কিভাবে করেছি।